অভয় বাবু, এটা কি বলছেন আপনি? আপনি নিজেও জানেন যে শক্তি মাকে অপহরণ করিয়েছিল। মা, আপনিই বলুন সবাইকে, আপনাকে অপহরণ কে করেছিল? এই শক্তিই করেছিল তো? বিন্দিয়া, আমি ভালো করে বলতে পারবো না। ওরা কি করেছিল জানো? পেছন থেকে এসে আমার মুখটা কাপড়ে ঢেকে দিয়েছিল, আর আমি কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু বুঝতে পারিনি। শুধু গলার আওয়াজ শুনেছিলাম, কিন্তু সেই আওয়াজ শক্তির ছিল না। সেটাই তো কখন থেকে বলছি, আমার কোনো দোষ নেই। হয়ে গেছে, পেয়েছো প্রমাণ? আমি জানি মাকে নিশ্চয়ই আপনিই কিছু বলতে বলেছেন, হুমকি দিয়েছেন না মাকে? আমি তোমার মতো নই বিন্দিয়া যে এই ব্যবহার আমি করতে পারবো। আমার মাকে হুমকি দেওয়ার কথা তো আমি ভাবতেও পারবো না। হ্যাঁ, আর নিজের স্ত্রীকে আপনি ছোট করতে পারেন। আরে মিথ্যেই বলিয়ে দিতেন মাকে দিয়ে যে সত্যিই মাকে অপহরণ করেছিল, কি এমন ক্ষতি হতো আপনার? কিন্তু বিন্দিয়া, মিথ্যে কেন বলবো? শক্তির গলার আওয়াজ ছিলই না। শক্তি তো আমায় অপহরণ করেনি। মিথ্যে কি করে বলি বলো তো? শক্তি তো আমায় অপহরণ করেনি। মিথ্যে কি করে বলি বলো তো? বাহ, হ্যাঁ, কে শুনে নিয়েছো তো বরফি দেবী কি বললো? চলো ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, খুলে দাও। চলো। অভয় বাবা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি সত্যি সত্যি আমার মান রাখলে, আর এটা প্রমাণ হয়ে গেল আজকে যে তুমি আমার বাড়ির প্রদীপ, বাহাদুর আর বিশ্বাসী। এই কথাটা তো একদম সত্যি বলেছে তুমি বাবা। অভয় দাদা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি আমাকে জেলে যাওয়ার থেকে বাঁচিয়েছো। এরা এত তাড়াতাড়ি কি করে বদলে গেল? কোনো গন্ডগোল হচ্ছে না তো? আরে এসব কি প্ল্যান ছিল তোদের দুজনের? ওই শক্তি জেলে গেলেই ভালো হতো, কিন্তু তোরা দুজন বারণ করলে। আমাকে দিয়ে বলালি যে শক্তি অপহরণ করেনি। কেন? মা, কারণ আমাদের উদ্দেশ্য শক্তিকে জেলে পাঠানো ছিল না, তাহলে বরং আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার ছিল। আর এখনো সবকিছু ওই মিঠাইয়ের নামে হয়ে আছে। ওই দুজনকে এখান থেকে বের করে দেওয়ার আগে সবকিছু আপনার নামে করা ভীষণ জরুরি। সেই জন্যই তো আমরা দুজন ওদের সামনে বারবার ঝগড়া করতে থাকি, যাতে ওদের মনে হয় যে আমি ওদের মতোই। সে তো বুঝলাম অভয়, কিন্তু এরপর কি করব?
এর পরের প্ল্যানের নাম হলো রিটা ডিকোস্টা। একটা 500 কোটির চাল। আরে তোমরা পাগল হয়ে গেলে নাকি? যেখানে ওই বিন্দিয়া আছে না, সেই জায়গা থেকে এমনিও 100 পা দূরে থাকা ভালো। কোনো দরকার নেই ওই রীতা সীতার সাথে দেখা করার। আরে শোনো তো আগে আমার মিষ্টি মিঠাই, যদি কাজটা ঠিকঠাক হয়ে যায় না তাহলে বসে বসে 500 কোটি টাকা কামাবো, 500 কোটি টাকা। হ্যাঁ, এই ছোটরা মিলে সবাই কিছু একটা করতে চাইছে, করতে দাও। প্লিজ মা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তুমি খালি ছেলেদেরকে হ্যাঁ বলে দাও, আর এই দেখো। ব্যাস, তুমি ছোটদের ওকে বলে দাও আর এটা পড়ো। এটা তো খুব সুন্দর। তাই না? হায় ভগবান, আমি তো মরেই যাব। এ তো সত্যিই খুব সুন্দর। ঠিক আছে ঠিক আছে, আমার তরফ থেকে ওকে। অভিনন্দন বিন্দিয়া, মাছ কিন্তু টোপ গিলে নিয়েছে। মিঠাইও রাজি হয়ে গেছে, আর ওই 4 জন রীতা ডিকোস্টার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে তো রিটা ডিকোস্তার এখানে দেখা করতে আসা উচিত। নমস্কার রিটা ডিকোস্তা ম্যাম। বৌমা, আমার ফেটকে টাচ করবে না? খাম খাম, টাচ টাচ ফেট। ফেট। মা, আমি তো আপনাকে চিনতেই পারিনি। এসব কি বলছো তোমরা? এসব আমি করতে পারবো না। আরে রাধা, গীতা, সীতা এসব হলে হতো, ফিরিঙ্গি সাজতে হবে? আর সেটাও কি নাম রিটা ডিকোস্টা? আরে ভালো করে ইংরেজি বলতে পারি না, ফিরিঙ্গি কি করে সাজবো? না, এ আমার দ্বারা হবে না। আরে মা, তোমাকে বড় বড় সেন্টেন্স বলতে হবে না ইংরেজিতে। ব্যাস একটা দুটো শব্দ মা, যা আমি তোমাকে শিখিয়ে দেব। আর যেখানেই তুমি বুঝবে যে ওরা কি বলছে তুমি বুঝছো না, তখন তুমি শুধু আমার দিকে রেগে গিয়ে একবার তাকিও, আমি বুঝে নেব। আরে কিন্তু ফিরিঙ্গি সাজতেই হবে কি রে? হ্যাঁ মা, যাতে কেউ তোমায় চিনতে না পারে। আমার দ্বারা এসব হবে না অভয়, হবে না। মা, আপনার দ্বারা সবকিছু হবে। আপনি শুধু আমাদের কথাগুলো একটু মনে রাখবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কি হলো মা? খুব ভয় করছে রে অভয়, আমি পারবো না এটা। এটা তুমি বলছো মা? 30 বছর আগে যখন তুমি বাবার সাথে গ্রাম ছেড়ে শহরে এসেছিলে, তখন কি ছিল তোমার কাছে? আরে তুমিই তো ওনাকে সাহস জুগিয়েছিলে, ওনার পাশে ছিলে।
যদি তুমি পাশে না থাকতে মা, তাহলে বাবা আজ এত বড় মানুষ হতো না। তুমি 3টে সন্তানকে বড় করেছো, মানুষ করেছো, যোগ্য করে তুলেছো মা। আর এই সব কিছু এসবের থেকে অনেক বেশি কঠিন ছিল, আর তুমি সেটা করেছো। জানো কেন? কারণ তুমি একজন মা। আর মা সব কিছু করতে পারে। যদি একজন মা তার গর্ভে একটা জীবনকে লালন করতে পারে, তাহলে সে অন্য কারোর বিপথে যাওয়া জীবনকে অবশ্যই সঠিক রাস্তায় আনতে পারে। কারণ একজন মায়ের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি করতে পারবে মা। এক্সকিউজ মি ম্যাম, আমার সিএম ম্যাডামের সাথে ইম্পর্টেন্ট কাজ আছে। আপনি একটু বাইরে অপেক্ষা করতে পারবেন প্লিজ? অভয় বাবু, আপনি যাকে 2 মিনিট অপেক্ষা করার জন্য বলছেন, উনি রীতা ডিকোস্তা। আরে মা, ও নো নো নো, সরি। কিন্তু সত্যি মা, তোমায় সত্যি সুন্দর লাগছে। আমি তো বলবো তোমার এমনই থাকা উচিত। কি যে বলিস না তুই! তুই কি আমায় সার্কাসের লোক ভেবেছিস নাকি? আরে মা, তুমি রিটা ডিকোস্টাই হয়ে থাকো। তোমার এই বাংলায় কথা বলাটা একটু বন্ধ রাখতে হবে। আরে তুই তো আমাকে এখনই নার্ভাস করে দিচ্ছিস। নার্ভাস নয় মা, হ্যাঁ, নার্ভাস। 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 পারফেক্ট। ও ইয়া ইয়া, পারফেক্ট। মা, আপনি এত নার্ভাস কেন হচ্ছেন? যখন অঞ্জু দিদি আপনাকে চিনতে পারেননি, আরে আপনার নিজের ছেলে আপনাকে চিনতে পারেননি, তার মানে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো মা, আপনাকে একটু দারুণ দেখতে লাগছে। ও ব্যাস, এবার এই নাটকটা যেন সফল হয়ে যায়। আরে ছুটি তো কি হয়েছে, আমার কাজটা তাড়াতাড়ি করো। আরে আমার জায়গায় যদি সিএম থাকতো তাহলে না করতে? আমার উপর বিশ্বাস রাখুন স্যার, মুখ্যমন্ত্রী ম্যাডামকে অপেক্ষা করতে হয়। কোর্ট কি আমাদের কথা শুনবে বলুন? আরে যেভাবে হোক কাজটা করো, আমার কাগজটা এগোও সামনের দিকে। পাওয়ার অফ অ্যাটর্নি আমার স্ত্রী যেন তাড়াতাড়ি পায়, বুঝতে পেরেছো? সোমবার অবধি তো আপনাকে অপেক্ষা করতেই হবে স্যার। হয়নি না কাজটা? আরে তুমি কেন চিন্তা করছো? হ্যাঁ, আরে 2 দিনে কাগজ চলে আসবে স্ট্যাম্প মেরে। দেখো সরকারি কাজ তো, তাই না? এখন এর মধ্যে যতটা সময় লাগে সেটা তো লাগবেই, তাই না? হ্যাঁ, আরে এসব ছাড়ো।
এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কেমন লাগলো? আরে ও মা, এইটুকু একটা ব্যাপার নিয়ে মুখ ভার করে বসে আছো তুমি। আরে বাবা, এই মুহূর্তে সবার থেকে আরো বেশি বেশি করে ভাবার সময় এসে গেছে। আমরা সবাই 500 কোটি টাকা ডিল করতে যাচ্ছি। 500 কোটি। বুঝলে? সেসব তো ঠিক আছে, কিন্তু যা করবি বাবা একটু ভেবে চিন্তে করিস। খালি মাথায় রাখিস একটু এদিক ওদিক হলে সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ মা। আরে শক্তি, বাবা, ভাইয়ের ফোন। হ্যাঁ ভাই। দাদা, আমি একটু আগেই ওই রিটা ডিকোস্টার শিডিউল জানতে পেরেছি। উনি যখনই আমাদের বাড়িতে আসবেন সিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে, আমি 15 মিনিট ওয়েট করে রেখেছি তোমাদের সঙ্গে ওনার দেখা করানোর জন্য। আর হ্যাঁ দাদা, এই সব কিছু আমি বিন্দিয়ার থেকে লুকিয়ে প্ল্যান করেছি, তাই ও যেন কিছু না জানে। ওকে, খুব ঘ্যান ঘ্যান করবে। এমনিতেও মাথা খারাপ করে দিয়েছে আমার। টাকা ছাড়া ও কিছুই আর দেখতে পায় না আজকাল। ঠিক আছে, চলো, এখন আমি ফোন রাখছি। সিএম ম্যাম ডাকছেন, হাজিরা দিতে হবে আমাকে। ওকে বাই। হ্যাঁ ঠিক আছে ভাই। এবারে আমি জুস খাবো। কি হলো? কি বললেন আপনি? যে আমি টাকা ছাড়া আর কিছু দেখতে পাই না? আমি বিপদ আপনার জন্য? বিন্দিয়া, ওদের সামনে আমায় বলতে হয়েছে এমনটা। আপনার তো শুধু অজুহাত চাই আমাকে এরকম বলার জন্য। প্রশংসা তো আমি তোমার করতেই পারি সারা জীবন, কিন্তু তুমি তোমায় সুযোগই দাও না। ওম ভূর্ভুবঃ স্বাহা। হায় ভগবান, এবার তো মরেই যাবো। আমার টাকা পয়সা কি ফোকটে আসছে নাকি? এইভাবে এখানে বসে পুজো আচ্ছা করে যজ্ঞ করে নষ্ট করছো? আরে আমার মিষ্টি মিঠাই, হ্যাঁ? আরে এখনো তো টাকা আসেনি আর তুমি এর মধ্যেই কিপটেমি করছো, হ্যাঁ? আরে তুমি চিন্তা করো না, ছোটরা বেশি খরচা করেনি, কি বলো? আরে মিছিমিছি যোগ্য হচ্ছে, সত্যি নাকি? এটা শুধু নাটক, তুমি চিন্তা করো না। আরে ও মা, ও তো বিদেশি গো। আর বিদেশিরা আমাদের সবকিছু পছন্দ করে, আমাদের ইন্ডিয়ান কালচার, রীতিনীতি সবকিছু। তাই ব্যাস ওকে ইমপ্রেস করার জন্য করেছে এইসব। আরে আরে শান্ত থাকো সবাই। আরে ওই ঢিকোসলা, রিটা ঢিকোসলা। ডিকোসটা হবে ওটা। কি ডিকোসলা ডিকোসলা আরে করছো? ঢিকোসটা যাই হোক, চলে আসবে। পুজো করো তোমরা সবাই। কি হয়েছে মা? বিন্দিয়া, আগে এই সব কাজ করিনি না। যদি ছোটখাটো মিথ্যে বলতেও তো বলে দিতাম। আমাকে নাটক করতে হচ্ছে, তাও ফিরিঙ্গি হওয়ার। আমি যদি কোনো ভুল করে ফেলি আর তোমাদের প্ল্যান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, এরকম কিছুই হবে না।
বেশি ভেবো না। আরে সোজা সাপটা প্ল্যান। আমি তোমায় বাড়ি নিয়ে যাব সিএম ম্যাডাম মানে বিন্দিয়ার সঙ্গে দেখা করাতে। হ্যাঁ, ওই মা, এখানে আপনার ছেলে মেয়ে জামাই আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে ওনাদেরকে জালে ফাঁসাতে হবে। 500 কোটির লোভ দেখিয়ে ওদেরকে দিয়ে কিছু কাগজ সই করাতে হবে মা, যে কাগজগুলো আমাদেরই প্রপার্টির কাগজ হবে। পাওয়ার অফ অ্যাটর্নি ওই মিঠাইয়ের নাম থেকে সরিয়ে তোমার নামে করতে হবে। দেখো মা, খুব তাড়াতাড়ি সবকিছু তোমার নামেই হবে।